আমলবিহীন বক্তা, আমলবিহীন আলেম, এটা বনী ইসরাইলের ইহুদিরা ছিল। এবং ওই ইহুদি আলেমদেরকে মানুষ পূজা করতো। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওই সব নষ্ট আলেম, যাদের আমলের সাথে যাদের আলেমের সম্পর্ক ছিল না। আজকে দিন কায়েমের স্বপ্ন থেকে আমাদের অনেক ভাইয়েরা, অনেক তরুণরা দিন কায়েমের স্বপ্ন যারা দেখেন, শরিয়া প্রতিষ্ঠার, খেলাফত প্রতিষ্ঠার, এমনকি জিহাদের, হিজরতের, আফসোসের বিষয় এখনো পর্যন্ত আমরা কিয়ামুল লাইলের অভ্যাস নিজেদের মধ্যে আমরা করতে পারি নাই। কোরআন তেলাওয়াতের আমল নাই। আর যারা আহলে ইলম আছি, আমাদের ইলম চর্চা, এটা আমরা সবাই জানি এবং বুঝি আজকে আমাদের অবস্থা কোথায় গিয়েছে। আমার এই ইলম পরিপূর্ণ আমাকে সালাফের পদ্ধতিতে এমনভাবে আমলে উদ্বুদ্ধ করে নাই, যার মাধ্যমে আমি নিজেকে সত্যিকার ফকিহ এবং আলেম দাবি করতে পারবো। এবং ইসলামের যতগুলো শাখা প্রশাখা আছে, আপনি যদি হাদিসের মসনদে বসে আপনি যদি মুজাহিদদেরকে যদি বলেন এরা অন্য টাইপের কিছু উগ্রপন্থী, তাহলে আপনার ইমানের ভিতরে সমস্যা আছে আপনার। আবার কোন জিহাদপন্থী নিজেকে দাবি করে, মুজাহিদ দাবি করে, তার মধ্যে যদি আমলের ত্রুটি থাকে, আমলের খেয়াল নাই, তেলাওয়াত নাই, ইখলাস নাই, তারও ইমানের মধ্যে নেফাকের কিন্তু গন্ধ থাকবে এখানে। এজন্য এখানে একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে যুক্ত। এখানে একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে যুক্ত। শুধু ইলম, শুধু হেফজ করলাম, শুধু জিহাদ করলাম, শুধু ইলমের চর্চা করলাম, এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মডেল এটা আমাদের নবী সিরতের মধ্যে ছিল না, এটা সাহাবাদের মধ্যে ছিল না। আমি যত জায়গায় যদি আমি একজন নাপাক, আমার অতটুকু তাকওয়া এবং অতটুকু ইমানের শক্তি আমার নাই যে আমার হাত দিয়ে আমি এই বাচ্চাদেরকে পাগড়ি দেবো, এটা আরো বুজুর্গদের দেওয়া উচিত, আরো মুত্তাকিদের করা উচিত। তবুও আমি পুরো বাংলাদেশে এটা বলে থাকি ছাত্রদের উদ্দেশ্যে, সেটা তারাও বুঝবে, যদিও তারা ছোট ছেলে। এটা মাত্র প্রথম ধাপ। আমি কোরআন পড়েছি, এরপরে কোরআনের ইলম শিক্ষা অর্জন করা জরুরি। ইলম অর্জন না করলে আমার আমল অশুদ্ধ হবে, আমার কিছু ঠিক থাকবে না, আমার তাবলীগ অশুদ্ধ হবে, আমার রাজনীতি অশুদ্ধ হবে, আমার জিহাদ অশুদ্ধ হবে, আমার তাসাউফের মেহনত অশুদ্ধ হবে। আমার যদি ইলম না থাকে, ইলম লাগবে। 3 নম্বরে লাগবে আমার আমল লাগবে, বাস্তবায়ন লাগবে। ইমাম বুজনবী রহমতুল্লাহ বলেছেন, যখন এই 3টা জিনিস যুক্ত হবে, সারা ফকিহান, সেই ব্যক্তিকে আলেম বলা হবে, ফকিহ বলা হবে। আর যদি ইলম আছে, আমল নাই, একটা আছে আরেকটা নাই, যদি এরকম হয়ে থাকে, আমল আছে ইলম নাই, ইলম আছে আমল নাই, তাহলে সে হবে ফকিহুন মিন ওয়াজহিন দুনা ওয়াজহিন, সে আধা আলেম হবে, সে পরিপূর্ণ আলেম হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে বলা হয়ে থাকে ওয়াকানাল কুররা আসহাবু মাজলিস ওমর। হযরত ওমরের বৈশিষ্ট্য ছিল, আমরা সবাই হযরত ওমরের খলিফাতুল মুসলিমিন হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে, বাইতুল মুকদ্দাসের ফাতিহ বিজয়ী হিসেবে, রোম এবং ফারসের পারস্যের বিজয়ী হিসেবে, ইসলামের একজন সিংহ পুরুষ হিসেবে আমরা তার প্রশংসা করি। কিন্তু সবার আগে উনি একজন বড় আলেম ছিলেন, অনেক বড় মাপের আলেম ছিলেন, মেধাবী আলেম ছিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইহুদিদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে, ইহুদিরা তো আগে থেকে পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে সালাম, আরো অন্যান্য ইহুদিরা, তার মধ্যে কাব আহবার, কাব অনেক বড় ইহুদি পণ্ডিত ছিলেন, যিনি ইসলাম গ্রহণ করেছেন। তো তাদের তো তাওরাতের ইলম আছে, ইনজিলের ইলম, জবুরের ইলম, আবার কোরআনের ইলম, সব তাদের জানা। আবার কোনটা কোনটা তাওরাতের মধ্যে বিকৃত হয়েছে, জবুর ইনজিলের মধ্যে কোনটা ভুল হয়েছে, সেটাও তারা জানতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় তার ডানে বামে সামনে দামিশ, অথর্ব, অশিক্ষিত এবং
এলম কালাম নাই, কিন্তু আমার পিএস, এলম কালাম নাই আমার সিন্ডিকেট। আমাদের এখন আবার কত অন্যদিকে চলে যাচ্ছে আমার কিন্তু চলে যেতে বাধ্য হচ্ছি আমি। এটা আমাদের লিডারশিপদের ডানে বামে অবশ্যই এমন হাওয়ারিদের থাকা উচিত যাদের এলমের গভীরতা আছে। এলমের গভীরতা ছাড়া শুধু মাইকের চিৎকার দিলেই শুধু হয়ে যাবে না। আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্য ইসলামিক লিডারশিপদের ডানে বামে সামনে পিছনে আহলে ইলম দরকার। সিন্ডিকেট মুক্ত আহলে ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, যারা সালাফের ছিল খালাফ পর্যন্ত, একেবারে দেওবন্দ পর্যন্ত, ওটা বহু জরুরি। আর না হয় উনি মহান আলেম, ডানে আলেম নাই, বামে আলেম নাই, সামনে আলেম নাই, পিছে আলেম নাই, তার মিশনকে ধ্বংস করে দিবে। এটা হয়েছে বাংলাদেশে, এই সমস্ত নজির আমাদের সামনে আছে। এবং এমন আলেম যে আলেমের মধ্যে আমল থাকে। হযরত ওমর জিজ্ঞেস করেছেন, হযরত ওমরকে বলা হতো যে তার ডানে বামে সবসময় আল কুররা থাকতেন। সেই সময় কুররা বলা হতো যারা বড় ফকি, যারা বড় আলেম, তাদের কুররা বলা হতো। আর এখন কারি বলা হয় যিনি দাওরা পাস করে নাই, সরবেগেও পড়ে নাই, কিছু পরিটরে যখন ঢুকে কারি সাহেব হয়ে গেছে, এখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে কেরাত পাঠ করে, ওনাকে কারি সাহেব বলা হয়, ওনার সামাজিক সম্মান নাই। আর সাহাবাদের জমানায় কারি বলা হতো যিনি কোরআনের আলেম, কোরআনের ফকি, কোরআনের যিনি হাফেজ, কোরআন চর্চাকারী, মুসআব ইবনে উমাইর, ওনাকে বলা হতো মুকরি, যিনি প্রথম এই মদিনাতে গিয়ে ইসলামী খেলাফতের বীজ বপন করেছেন। এবং তিনি ছিলেন কারি, তিনি ছিলেন মুকরি, মানুষকে তিনি কোরআন শিক্ষা দিতেন। সেই সময় যে যত বেশি কোরআন বুঝতো তাকে সমাজে সবচেয়ে বেশি শিক্ষিত মনে করা হতো। আজকের জমানায় কোরআন যত বেশি যে বুঝবে, হাদিস যে বুঝবে, যে বেশি আলেম হবে, তাকে বাদ দিয়ে যারা ইউরোপ থেকে পড়ে আসবে, আমেরিকা থেকে পড়ে আসবে, কোটটাই লাগাবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত, এদের দাম বেশি বর্তমানে। অথচ মাফ করবেন ভাইয়ার আমার, ওনারা কিন্তু প্যান্ট যে পরেন শুটেড বুটেড, পারফিউমস লাগিয়েছেন, তো গায়ের মধ্যে পারফিউম লাগালে কি হবে? ওনার তো তল পেটের নিচে দেখেন তো নাপাক, পেশাবের ফোঁটা পড়েছেন, সেটা তো উনি তো মাসলা জানেন না উনি। আর একজন আলেম, উনি কিন্তু আনস্মার্ট মনে করতে পারি, উনি কিন্তু উজু ছাড়া থাকেন না, উনি উজু ছাড়া ওয়াজ করেন না, উজু ছাড়া দরজ দেন না। তিনি সর্বক্ষণ পবিত্র থাকার চেষ্টা করেন, যদিও তিনি যুব্বতল লুঙ্গি পরেন, আনস্মার্ট। হ্যাঁ, লুঙ্গি বললে আনস্মার্ট, জুব্বা বললে আনস্মার্ট, কিন্তু তার শরীর পবিত্র, কারণ উনি উজুর মধ্যে আছেন। আর ওই উপদেষ্টা মহোদয়, ডিসি মহোদয়, মাফ করবেন, এসপি মহোদয় সাহেব, প্রফেসর ডক্টর সুশীল, শিক্ষিত, আপনাকে ইউরোপ আপনাকে স্মার্ট বানিয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক এই পদ্ধতি আপনাকে স্মার্ট বানিয়েছে, কিন্তু আপনাকে পবিত্র বানাতে পারে নাই। আর মাদ্রাসার এতিমখানার হুজুর আনস্মার্ট, কিন্তু ইসলাম তাকে পবিত্র বানিয়েছে। তাকে উনি উজুর মধ্য দিয়ে বেশিরভাগ থাকার চেষ্টা করেন তিনি। যাই হোক আমার ভাইরা, তো হযরত ওমর ডানে বামে ছিলেন, আলেম থাকতেন। উনি একদিন কাবকে জিজ্ঞেস করলেন, হে কাব, মান আরবাবুল ইলম, কারা আলেম? তো তিনি বললেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। আলেম বলা হলো ওই সমস্ত লোকদেরকে যারা যা জানে সে মতো আমল করে। আলেম বলা হয় ওই ব্যক্তিকে যে আমল করে। অথচ আমাদের সমাজ আমরা মনে করি আলেম মানে যে বড় বড় কিতাব পড়াবে, যিনি বড় বড় কিতাব লিখবে, যার খ্যাতি আছে, উনি আলেম। কিন্তু কাব আহবার হযরত ওমরকে বলতেছেন যে আলেম হলো যিনি আমল করবেন। এরপরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, কাব, আলেমদের অন্তর থেকে এলম চলে যাওয়ার কারণটা কি? মাল্লাযী আখরাজাল ইলমান কুলুবিল উলামা, আলেমদের অন্তর থেকে এলমের নূর কেন চলে যায়? তখন কাব বললেন, আত্তামু ফিদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা। আমার বাচ্চাদের প্রতি, কোরআনের পাখিদের প্রতি আমার প্রথম ডিমান্ড হলো, প্রথম নসিহত তোমাদের প্রতি যারা পাগড়ি নিয়েছো, এমন তোমাদের মা বাবাদের প্রতি, যে আলহামদুলিল্লাহ কোরআন পড়ার আলাদা ফজিলত, কোরআন শিখার আলাদা ফজিলত, কিন্তু পরিপূর্ণ সুপারিশ করার ক্ষমতা আসার জন্য, আল্লাহর কাছে পরিপূর্ণ মকবুল হওয়ার জন্য হাদিস শরীফে আছে, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুটা মানুষকে দেখলে তোমরা একটু হিংসা করবা। এক নম্বর ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহুল কিতাব, এক ব্যক্তি যে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআন পড়নেওয়ালা, ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার,
সে কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়ে, কোরআন দিয়ে নফল নামাজ পড়ে, সে লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে, কিয়াম করে সে নামাজের মধ্যে। হেফজের সাথে কোরআনের নামাজের সম্পর্ক। আজকে আমরা নামাজ পড়ি, টুকুর টুকুর নামাজ পড়ি আমরা। আলেম হলে ওনাকে অবশ্যই ওনার নামাজ লম্বা হতে হবে। আপনারাও পিশাব দেখবেন, নামাজ দেখে পিঠ করবেন, কথা ঠিক কিনা? বক্তা বলেন, আলেম বলেন, মুজাহিদ বলেন, যেটাই বলেন, আগে দেখবেন তার নামাজটার স্টাইলটা কিরকম, কথা ঠিক না বেঠিক? এটা একবার প্রথম প্যারামিটার। ভিতরটা জানি না, কিন্তু এটা দিয়ে সব বিচার হয়ে যাবে। উনি আল্লাহর সামনে কেমনে দাঁড়িয়েছেন, ওইটা পিছন থেকে আপনি ফলো করলে বুঝবেন যে উনি ভিতরে কেমন। যাই হোক, তো ছাত্রদের প্রতি প্রথম থাকবে, তারা আলেম হয়েছে। 2 নম্বর, তাদেরকে আমলকারী হতে হবে। 2 নম্বর, তাদেরকে এলম বলা হইতে হবে। হেফজ পড়েছে, হেফজ করে কোরআন শিখেছে নাজারাতে, এবং হেফজতে তাহফিজে গিয়ে কোরআন মুখস্থ করেছেন। এবার তাদের দায়িত্ব কিতাবখানা গিয়ে আলেম হওয়া, তারপরে আমল তাদের মধ্যে নিয়ে আসা। এতটুকু শেষ নাকি? আমি কোরআন পড়লাম, কোরআন মুখস্থ করলাম, আমি আরবি গ্রামার ট্রামার এলম উসুল ফিকহ হাদিস কোরআন সব মুখস্থ করলাম, সব মসলা মাসাইল মুখস্থ। এটা যথেষ্ট না যতক্ষণ আমল না করি। আমি আবার আমল করলাম, এটাও যথেষ্ট না। আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এলম অর্জন করার পরে, আমল আসার পরে আপনাকে আবার সেই কোরআনের দায়ী হতে হবে। আপনাকে আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার ডানে বামে আপনাকে সে কোরআনের দাওয়াত আপনাকে দিতে হবে। আপনি আলেম, কিন্তু আপনার দাওয়াতের মেহনত নাই, মানুষকে জাগাইতেছেন না। আপনি বড় শেখুল হাদিস, কিন্তু আপনার আশেপাশে এলাকার মানুষ ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছে না, তাহলে আপনি ব্যর্থ আলেম। আপনি নিজেই যত তাহাজ্জুদ পড়েন না কেন, আমি কিয়ামুল লাইল করি, তাহাজ্জুদ করি, কিন্তু আমার আশেপাশে আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই, আমার প্রতিবেশী, আমার মহল্লার মসজিদে মানুষ ফজর নামাজ পড়তে যায় না। আবার সে মহল্লাতে আমি জুমার নামাজ পড়াই, জুমার দিন অনেক মুসল্লি, আমি তাদেরকে বাধ্য করতে পারি নাই তাদেরকে কি করার জন্য, নামাজ আসার জন্য। দাওয়াত না থাকলে সে আলেমের কোনো দাম নেই। সাহাবে কেরামদের জীবন, আমাদের সমস্ত আকাবেরদের জীবন এটাই ছিল। তারা যেখানে গিয়েছেন ডানে বামে তারা সমাজকে তারা কি করেছেন, তারা প্রভাবিত করেছেন। সর্বশেষ, শুধু দাওয়াত দিলে হবে না কোরআনের। আপনি কোরআনের দাওয়াত দিবেন। একটা সময় পর্যন্ত আমাদের নবীর সাথে জিবরিলের সম্পর্ক ছিল, আল্লাহর সম্পর্ক ছিল। আমাদের নবী মেরাজে গিয়েছেন, আমাদের নবী শেষ নবী। সমস্ত নবীদের মর্যাদা এক পাল্লায়, আমাদের নবীর মর্যাদা এক পাল্লায়। আমাদের নবী দুনিয়াতেও সর্দার, আমাদের নবী আখিরাতেও সর্দার। আমাদের নবীকে আল্লাহ পাক যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আল্লাহ পাক কোন নবীকে দেন নাই। আমাদের নবী সৈয়দুল বাশার, আদম যখন মাটিতে পানিতে মিশেছিল, আমাদের নবী তখন নবী ছিলেন। আমাদের নবী মৃত্যুর পরও আল্লাহ পাক এক ধরনের হায়াত আল্লাহ পাক তার মধ্যে দিয়ে রাখছেন। সেটা আমরা বুঝবো না, সেটা ভিন্ন টাইপের আলাপ। এত ফজিলতের পরও আল্লাহর নবী মেহনত করেছেন। শুধু দাওয়াতের মেহনত দিয়ে আল্লাহর নবী শরিয়া কায়েম করতে পারেন নাই। শুধু দাওয়াতের মেহনত দিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করতে পারেন নাই। 13 বছরের লাগাতার দাওয়াতের মেহনত, জিবরিলের আগমন, মেরাজের মতো ভূমিকা সত্ত্বেও আল্লাহর নবী একটা মূর্তিকেও মক্কাতে ধ্বংস করতে পারেন নাই, যতক্ষণ আল্লাহ নবী আল্লাহর বিধান জিহাদের মাধ্যমে দ্বীনের বিজয়ের জন্য চূড়ান্ত পদক্ষেপ তিনি গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর মধ্যে ইলম ছিল, আমল ছিল, তাকওয়া ছিল, দাওয়াত ছিল, সব ছিল। কিন্তু এই শেষ নবীকে ফতে মক্কার মাধ্যমে, জিহাদের মাধ্যমে তৌহিদের ভূমিকে মক্কাকে পবিত্র করতে হয়েছে। ইলমের সাথে জিহাদ অন্তর্ভুক্ত। যে ইলমে ইলম আছে, জিহাদ নাই, ওখানে নেফাক থাকতে বাধ্য সেখানে। এই জন্য আমাদের কোর্স অনেক বড়, অনেক বড় আমাদের কোর্স। ইলম, কোরআন পড়া, কোরআন শিখা, এরপরে ইলম অর্জন করা কোরআনের। মান কারা আল কোরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি। কোরআন শিখা 1 নম্বর, কোরআন শিখা। বাচ্চারা সব কথা বুঝবে না, এই জন্য নম্বরিং করে বলতেছি। 1 নম্বরে কোরআন শিখা, কোরআনের হাফেজ হওয়া। 2 নম্বরে কোরআনের ইলম শিখা। 3 নম্বরে কোরআনের বিধান মতো আমল করা। 4 নম্বরে কোরআনের দাওয়াত দেওয়া। 5 নম্বরে এই কোরআনের
কালেমাকে বুলন্দ করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করা, তাহলে আপনার নেশাবটা, আপনার কোর্স, আপনার কাজটা পরিপূর্ণ সম্পূর্ণ হবে।